আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আলুর পরোটা তৈরি করব। আলুর পরোটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। তারপর পেঁয়াজ কাঁচামরিচ সব ভেজে আলুটা ভর্তা করে নিয়েছি, সঙ্গে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আমার আলুটা ভর্তা করা শেষ। এখন আমি রুটি তৈরি করতে চলে যাব। এই যে রুটি বানানো শেষ। এখন আমি রুটির উপরে এই আলু ভর্তাটা দিয়ে দিব, দিয়ে একটু চেপে চেপে নিব। এই যে এরপর আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন চতুর্দিক থেকে মুখটা চেপে চেপে দিব, যেন এইটা ভাজার সময় যেন মুখটা খুলে না যায়। চতুর্দিক থেকে এভাবে চাপার পর তারপর কুলি পিঠা তৈরি করতে গেলে যেভাবে সাইড থেকে ডিজাইন করে নেয়, আমি ঠিক ওই স্টাইলের ডিজাইন করে নিচ্ছি। এটা দেখতেও সুন্দর দেখায় এবং এটা আর খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। যার কারণে আমি যখনই এই আলু পরোটাটা তৈরি করি তখন আমি এভাবেই ডিজাইনটা করে নিই। এটা দেখতেও অনেক সুন্দর লাগে। এরপর আমি উপর থেকে আরেকটু চেপে চেপে দিচ্ছি যেন আলুটা চতুর্দিকে চলে যায়। এই যে তাহলে সব দিকে আলুটা চলে যাবে। আমার এখন এটা রেডি। আমি এখন উঠাবো, উঠে এটা ভেজে নিব। এই যে এটা ভাজার জন্য আমি এখন চলে যাচ্ছি চুলায়। এই যে ফ্রাই প্যানে আমি এখন দিয়ে দিলাম অল্প করে ঘি, দিয়ে তারপর আমি এবার দিয়ে দিব সেই রুটি। এই যে আলুর পরোটা কিন্তু অনেক টেস্ট, অনেক মজার একটা খাবার। এখন এটা আমি এ সাইড ও সাইড করে এভাবে ভেজে নেব। চুলার আঁচটা একটু খেয়াল করতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু পুড়ে যাবে। এই যে আমার আলুর পরোটা তৈরি হয়ে গেল। এভাবে আমি একে একে কয়েকটা আলুর পরোটা তৈরি করে নিলাম। আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভালো থাকবেন সবাই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।